ভেতরে আসতে পারি? হ্যাঁ গুড মর্নিং স্যার। হ্যাঁ বলুন। তোমার নিজের সম্পর্কে বলো। স্যার আমার নাম দিলেন এবং আমি বাঁকুড়া জেলার সাধারণ থানা গ্রাম থেকে আসছি। আচ্ছা, তোমার নাম জয়। হ্যাঁ তোমার নামের অর্থ কি? স্যার, আমার নামের অর্থ হলো আচ্ছা, তুমি লাস্ট কোয়ালিফিকেশন কি? স্যার গ্রাজুয়েশন, আচ্ছা, গ্র্যাজুয়েশন কিসে করেছো? ইংলিশ অনার্স। আচ্ছা, গ্র্যাজুয়েশন করে পুলিশ লাইনে হঠাৎ? স্যার আমার ওই ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল যে আমি পুলিশে যাব এবং এর সাথে মানে আমার দাদু ছিল যে যিনি আরপিএফ ছিলেন এবং তার ওনাকে দেখেই মানে ছোটবেলা থেকে অনুপ্রাণিত তাহলে হয়েছে। ছোটবেলা থেকে যদি ইচ্ছা ছিল তাহলে ইংলিশ অনার্স? স্যার পড়াশোনাটাও জরুরি, মানে সব কিছু করার সাথে সাথে। তুমি ইংলিশ অনার্সটা এখানটায় কি কাজে লাগাবে পুলিশ লাইনে এসে? স্যার অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে ইংলিশ অনার্সটা, যেমন যেমন ধরুন কমিউনিকেশনের ক্ষেত্রে, তাছাড়া অনেক কিছু। হুম। আচ্ছা, বর্তমানে কি করা হয়? স্যার বর্তমানে পড়াশোনা করি, সাথে ছেলেদের টিউশন পড়াই। আচ্ছা, কোন ক্লাস? স্যার কোন ক্লাসে টিউশন? 5 থেকে 8। কি সাবজেক্ট? ইংলিশ? হ্যাঁ ইংলিশ। আচ্ছা, তোমার জেলা বাঁকুড়া, হ্যাঁ বলো তো এটা কোন বিভাগের অন্তর্গত? বাঁকুড়া স্যার। স্যার এই মুহূর্তে বলতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বলুন যে কোন নদীটি বাঁকুড়ার বর্ধমানকে পৃথক করেছে? স্যার আমার মনে হয় স্যার দামোদর নদী। অসুবিধা নেই, ঠিকই আছে। আচ্ছা, এবার বলো যে বাঁকুড়ার সদর শহর কোথায় অবস্থিত? বাঁকুড়া শহর স্যার বাঁকুড়ায়। আচ্ছা, বাঁকুড়া কি আগে নাম বাঁকুড়া ছিল না আগে অন্য নাম কিছু ছিল? স্যার আমার জানা নেই। আচ্ছা, বাঁকুড়ার একজন বিখ্যাত শিল্পী যিনি 1955 সালে পদ্মভূষণ পায়, নাম জানা আছে? স্যার চিত্রশিল্পী, পটচিত্র। আমি জানি নয়। ঠিক। আচ্ছা, তারপর পূর্ব ভারতে কাশী কাকে বলা হয়? স্যার এই মুহূর্তে বাঁকুড়ার গান্ধী নামে পরিচিত কোন স্বাধীনতা সংগ্রামী? জানা থাকলে বলো। স্যার জানা নেই। আচ্ছা, বাঁকুড়ার শিল্প, কি কি শিল্প বিখ্যাত বাঁকুড়ার? স্যার যেমন টেরাকোটা শিল্প আছে, তাছাড়া স্যার এই যে পাথরের যে থালা বাটি করা হয় সেটা কিন্তু বিখ্যাত। পিতলের যে ডোকরা শিল্প সেটা সম্পর্কে কিছু জানো? না স্যার। ওটা কিন্তু বিখ্যাত বাঁকুড়ার। আচ্ছা, তোমার জেলায় শিক্ষার হার কত? স্যার এই মুহূর্তে জানা নেই। আচ্ছা, বিধানসভা সিট কটা আছে 42টা। জেলায়? জেলা স্যার দুটো। না, বিধানসভার সিট। স্যার বলতে পারছি আচ্ছা, আর তোমার ব্লক কটা আছে জেলায়? না স্যার। বর্তমান ডিএম কে আছে? বর্তমান আচ্ছা, এবার তুমি তো কনস্টেবল হয়ে চাকরি করবে, তাই তো? হ্যাঁ। তাহলে বলো তো জিডি আর এফআইআর এর মধ্যে পার্থক্য কি? কখন জিডি করা হয়, কখন এফআইআর করা হয়? না স্যার এই মুহূর্তে বলতে পারছি না। আচ্ছা, জিডি কি কোনো কনস্টেবল করতে পারে? স্যার জিডি একজন ইন্সপেক্টর, মানে সরি লিখতে পারেন স্যার। আচ্ছা, যদি বলে তাহলে কনস্টেবল লিখতে পারে। আচ্ছা, আমাদের যে সর্বময় কর্তা পুলিশের, তাকে কি বলা হয় এবং বর্তমানে কে আছে? ডিজি বলা হয়েছে। বর্তমানে কে আছে? স্যার জানা নেই। আচ্ছা, জেলা পুলিশের প্রধানকে কি বলা হয়? না স্যার বলতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর মোটো কি?
স্যার পড়তে হবে আমার, এটা সময় জানতে হবে। আচ্ছা, আমাদের ভবানী ভবন কার হেডকোয়ার্টার? পশ্চিমবঙ্গ পুলিশের। আর কলকাতা পুলিশের হেডকোয়ার্টার কি জানো জানো? হেডকোয়ার্টার। আচ্ছা, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্ক রাজেন স্যার কর্ণেশ্বর। হুম। আচ্ছা, এবার বলো তো আইপিসি আর সিআরপিসি এর দুটোর ফুল ফর্ম কি? আইপিসি স্যার আর সিআরপিসি। আইপিসি হলো স্যার ইন্ডিয়ান পেনাল কোড, আর সিআরপিসি হলো স্যার এই মতো বলতেছি। আচ্ছা, বর্তমান এই আইপিসি আর সিআরপিসি কি আছে, না কোনো নতুন নাম হয়েছে, চেঞ্জ হয়েছে, কিছু কি ব্যাপার জানো? স্যার জানা নেই। আচ্ছা, বর্তমানে জানো রাজ্য জুড়ে পুরো দেশ জুড়ে এসআইআর হচ্ছে। হুম। এসআইআর, এনআরসি আর সিএ, এই তিনটার ভিতরে পার্থক্য দেখ। স্যার এই মতো বলতেছি। এসআইআর ফুল ফর্ম? হ্যাঁ, স্যার আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে মোট কতগুলি থানা আছে? স্যার বলতে পারছি না। থানার প্রধানকে আমরা কি বলবো? স্যার ওসি বলা হয় স্যার। আচ্ছা, ওসি আর আইসি দুজনই থানার প্রধান। হুম। তো কোথায় ওসি থাকে, কোথায় আইসি থাকে? স্যার বলতে পারছি না। কলকাতা পুলিশ কবে প্রতিষ্ঠা হয়? স্যার সাল থাকে না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কবে প্রতিষ্ঠা হয়? স্যার জানা নেই। মহকুমার সাব ডিভিশন, হুম। তার যে প্রধান থাকে তাকে কি বলা হয়? পুলিশ বিভাগের প্রধান। না স্যার। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সর্বনিম্ন যে পোস্টটা, সেটা কোন পোস্ট? স্যার এই মতো বলতে পারছি না। আচ্ছা, তোমার জেলার কিছু দর্শনীয় স্থানগুলো। স্যার আমার যারা দর্শনের স্থান বলতে আমরা শুশুনিয়াকে বলতে পারি। হুম। তাছাড়া মুকুটমণিপুর ড্যাম। মুকুটমণিপুর ড্যামটা কোন নদীর উপর গড়ে উঠেছে? মুকুটমণিপুর ড্যাম কংসাবতী নদীর উপরে। কোন কোন নদী গেছে জেলার উপর দিয়ে? স্যার বাঁকুড়া জেলা। হুম। স্যার বাঁকুড়া জেলার মধ্যে দ্বারকেশ্বর, তারপর দামোদর, গন্ধেশ্বরী, হুম। সেই সব। শিলাবতী নদী যায়নি? সেই মধ্যে বলতে পারছি না। হুম। আচ্ছা, তোমার জেলায় একজন বিখ্যাত শিশু সাহিত্যিক নাম বলতে পারবে? না, স্যার জানা নেই। ছদ্মনাম মৌমাছি, মনে পড়ছে? স্যার বিমল ঘোষ। হুম। আচ্ছা, তোমার শুশুনিয়া পাহাড় আছে বাঁকুড়ায়, তাই তো? হ্যাঁ। সেখানে একজন রাজার শিলালিপি পাওয়া গেছে, রাজার নাম? স্যার মনে হয় স্যার মল্ল রায়। হ্যাঁ, মল্লরাজ, মল্ল বংশের রাজা। আচ্ছা, তোমার জেলায় মহকুমার কটা আছে? স্যার জানা নেই। জেলার জনসংখ্যা? সেই মতো বলতে পারছি না। আর তোমার জেলায় একটা টেরাকোটা শিল্প প্রচুর বিখ্যাত, তাই তো? হ্যাঁ। এই টেরাকোটা একটা মন্দির আছে, জানো নাম? নামটা বলতে পারবে? স্যার রাস মন্দির। মদন মোহন মন্দির নাম শুনেছি? স্যার হ্যাঁ। শুনি। আচ্ছা, বর্তমানে এসপি কে আছেন? না স্যার বলতে পারছি না। জয়রাম বাটি একজন বিখ্যাত ব্যক্তির জন্মস্থান, নাম বলতে পারবে? না স্যার বলতে পারছি না। আচ্ছা, এখন খেলা চলছে, কার কার খেলা চলছে? স্যার এখন খেলা বলতে ক্রিকেটে হলে ভারত আর নিউজিল্যান্ডের টি-20 বিশ্বকাপ। কটা ম্যাচ হচ্ছে? কত সিরিজের খেলা, কটা সিরিজ হয়েছে? স্যার 5টা সিরিজ। কটা ম্যাচ হয়েছে? স্যার সিরিজ বলতে 5টা ম্যাচে একটা সিরিজ হবে। একটা সিরিজ হয়েছে নাকি? আচ্ছা, কে জিতেছে এটা? স্যার প্রথম ম্যাচে ভারত জিতেছে। হুম। আচ্ছা, মেয়েদের কিছু খেলা ক্রিকেটে? স্যার মেয়েদের এখন ওমেন্স প্রিমিয়ার লিগ চলছে। তোমার হবি কি?
স্যার আমার হবি বলতে স্যার ক্রিকেট, তাছাড়া সাথে সাথে একটু শরীর চর্চা করতে পারি। ব্যায়াম করো হ্যাঁ সকাল বিকাল না কোন সময়? স্যার সকালে মূলত যাওয়া হয়। হুম। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আছে বাবা, মা, দাদা, বাবা, বৌদি। স্যার বাবা টিচার ছিলেন, এখন বর্তমানে রিটায়ার। মুভি টুভি দেখা হয়? মুভি স্যার সেই রকম বেশি দেখা হয় না। বাড়ি মানে মেসে থাকো নাকি? হ্যাঁ। বাড়ি যাতায়াত? যাওয়া হয় স্যার মাঝে মধ্যে। হুম। আচ্ছা, কনস্টেবলের বাংলা অর্থ? না স্যার এই মুহূর্তে বলতে পারছি না। ঠিক আছে।